আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ইউনিভার্সিটি থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক জাদুঘর, যদিও প্রপারলি নাম আমি জানি না, তারপরেও আপনাদের বলছি ওই ধরনেরই একটি জাদুঘর আমরা আমাদের ইউনিভার্সিটির পিপোদাবাতিল বলতে শিক্ষকদেরকে বোঝাই। তো সবাই মিলে আসলে এই ট্যুরটা করতেছি এবং রাশিয়ার যে ইতিহাস, সংস্কৃতি এবং যুদ্ধের সময় যেসব সমরাস্ত্র ব্যবহার হয়েছে তার সব কিছুই এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। সো লেটস গো। আজকে সামরিক এই পার্কের মধ্যে যে সমস্ত সমরাস্ত্র, যে সমস্ত বিমান, যে সমস্ত ট্যাঙ্কার দেখতে পাচ্ছি, এই সমস্ত সব সমরাস্ত্রগুলোই আসলে 1939, 41 এবং 45 সালে যে রাশিয়াতে ছিল, এগুলো আসলে কল্পনা করলে সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের দিকে যদি দেখি, এখন অবধি বাংলাদেশে যে সমস্ত সমরাস্ত্র আছে সেগুলিও আমার মনে হয় এগুলোর থেকে কম আধুনিক, এবং যে সমস্ত আধুনিক সমরাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ইউজ করে তা বেশিরভাগই আমদানি ভিত্তিক, অর্থাৎ বাংলাদেশের নিজস্ব আবিষ্কার করার তেমন কোনো সমরাস্ত্র এখনো পর্যন্ত নাই। অর্থাৎ এই পার্কটিতে যে সমস্ত সামরিক জিনিস, সমরাস্ত্র দেখা যাচ্ছে তা আসলে অরেনবার্গ অঞ্চলে, অর্থাৎ এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই ধরনের সমরাস্ত্র ব্যবহার হয়েছিল, এবং যুদ্ধ পরবর্তীতে এই সমস্ত সমরাস্ত্রগুলো বিভিন্ন জাদুঘরে এবং এই ধরনের পার্কে আসলে প্রদর্শনী বা দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়। এবং তারই প্রেক্ষাপটে আমাদের ইউনিভার্সিটির শিক্ষকরা আজকে 8ই মে এবং কালকে 9ই মে যেহেতু বিজয় দিবস, সেই উপলক্ষে আমাদেরকে এখানে প্রদর্শন বা দেখানোর জন্য নিয়ে এসেছে, এবং আমরা এগুলো দেখছি এবং আমাদের খুবই ভালো লাগছে যে ওই সময়কার ইতিহাস এবং সংস্কৃতি এবং এই সমস্ত সমরাস্ত্র দেখে অন্তত কিছুটা হইলেও রাশিয়ান কালচার সম্পর্কে জানতে পারছি। 1945 সালে এরকম রেল লাইন ছিল, কল্পনা করা যায়। হ্যাঁ, এটা মেবি এখনকার বাংলাদেশের রেলওয়ে। এটা তো অনেক চিপা।
আরে আমরা যে ট্রেনে আসছিলাম এটা তো দ্য ট্রেন, এটা একটু প্রদর্শনীর জন্য। রোদে পুরা পুড়িয়ে ফেললো মাথার ছেলেরা। ওই সময় এত সুন্দর সুন্দর সব সামরিক অস্ত্র, রেল সব কিছু যে এত উন্নত ছিল, যেটা এখনকার বাংলাদেশেও আমরা দেখি না। সো আমরা আসলে এদের থেকে কত, আমার মনে হয় 100 বছর না, আসলে সব কিছু দিক দিয়ে বিবেচনা করলে প্রায় 1000 বছরের পিছিয়ে আছি। কারণ এরা 1945, 1939, 1941 যেসব জিনিস ব্যবহার করছে, তা ওই সমস্ত জিনিসও এখনও আমরা আমাদের দেশের ইউনিভার্সিটি, আমাদের দেশের গবেষকরা আবিষ্কার করতে পারে নাই। এখন পর্যন্ত আমরা যে সমস্ত সমরাস্ত্র বা অত্যাধুনিক যেসব প্রযুক্তি ব্যবহার করি, সবই অন্যের দেশের আমদানি করা। সো আমি চাই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যে অবনতি, বাংলাদেশ গবেষক বিষয় যে কত পিছিয়ে, বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউটগুলো যে কোন ধরনের আমলাতন্ত্রের মধ্যে পড়ে আছে, এই সব জায়গা থেকে আসলে আমাদের উত্তরণ ঘটানো কখনোই সম্ভব না যদি এই সমস্ত প্রতিষ্ঠান রাজনৈতিক মুক্তিকরণ না করা হয়। সো এই ছিল আজকের মতো ছোট্ট ব্লগ। সবাইকে ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য। আসসালামু আলাইকুম।